কৃষ্ণ শুনত। পরে কৃষ্ণ করিলেন বিদায় অভ্যাস, সান্দীপনির সমীপেতে শাস্ত্রীর আভাস। সংজ্ঞাং সংজ্ঞাদি সহ যত বেদ সমুদয়, একবার পরিমাত্র শ্রীকে কৃপাময়। পঞ্চজন নামে ছিল দ্বৈত ভয়ঙ্কর, বিদীর্ণ করিয়া কৃষ্ণ তাহার উদার। আসার সময় আমার ফোন এলো। শ্রী গুরুর নিহত পুত্রে করি আনয়ন, গুরুরের দক্ষিণা রূপে দক্ষিণ সমান ছিল ভীষ্ম নন্দিনী, রূপে গুণে অতুলনীয় নামে লক্ষ্মী। রূপে ও লাবণ্যে তার মুগ্ধ হয়ে অতি, বিবাহ করিতে আসে বহু নরপতি। সবার মস্তকে হরি স্থাপিয়া চরণ, যেমন গরুর করে অমৃত হরণ। গন্ধর্ব বিবাহ করি সবার সম্মুখে, রক্ষিণী হরণ কৃষ্ণ করিলেন সুখে। নাগ্নজীবী নামে এক কন্যা রূপবতী, বিবাহ করিতে আসে বহু নরপতি। সপ্ত বিশ্বে অনাশে করিয়া দমন, বিবাহ করিয়া তাহার নন্দের নন্দন। অতব দুর্ভ্রান্ত ছিল সেই যুবদল, কিছু না করিতে পারে নিরুপতি সকল। শ্রীকৃষ্ণ দমন যবে করে বিশ্ববিকলে, অপমানে ক্রুদ্ধ তারা হয় মনে মনে। কৃষ্ণ সহ যুদ্ধ তারা করিল কেমন যেমন, নিধন করিয়া সবে শ্রী মধুসূদন। আছিল শ্রীকৃষ্ণ প্রিয়া সভ্যভামা সতী, স্বাধীন হইয়ে কৃষ্ণ সূত্র ছিল অতিপতি। অদিতি কুণ্ডার এদি করিতে প্রধান, যখন শ্রী ভগবান স্বর্গলোকে যান। সভ্য ভামা প্রেয়সীর তুলসীবারে মন, পরিত্যাজ্য বৃক্ষ হরি করে আনয়ন। প্রত্যে বাক্য উত্তেজিত হয়ে সতীপতি, সমর করিতে ধায় গোবিন্দের প্রতি। নরক অসুর ছিল ভূমির নন্দন, আকাশের গ্রাহিবারে উদ্ধত যখন। তখন আসিয়া অপমান, সেই দৈত্যবনে শীঘ্র করে সংহার। পুত্রের মৃত্যুর লাগি ধরিত্রী কাতর, পুত্র শোকে পৃথিবীর কাঁদিল অন্তর। ধরিত্রীর এই দশা করিয়া দর্শন, সদয় হলেন তার প্রতি জনার্দন। নরকাসুরের পুত্র ভগবত নাম, রাজ্য তারে অর্পিলেন কৃষ্ণ গুণধাম। নরকাসুরের ছিল গুপ্ত কাজকন্যা, অন্তঃপুরে কৃষ্ণ অতঃপর সবারই বিবাহ তিনি করেন সত্তর। বিস্তার করিতে মায়া ব্রজেন্দ্র নন্দন, দশপুত্র প্রত্যেকের করেন উৎপাদন। ভীষ্মাদি নিমিত্ত মাত্র করিয়া তখন, শ্রী গোবিন্দ তাহাদের করেন নিধন। সম্বর সিদিল বান বহু অসুর, বদিলেন তাহাদের যদুপুর সুর। আরো যত দস্যু ছিল গুণ গুণধাম, তাহাদের প্রাণ করে বড় রাম। কুরুক্ষেত্রে নামে রইল হলে সংগঠিত, কৌরব পাণ্ডব তথা হয় একত্রিত। অর্জুন সারথি হয়ে দেবকী নন্দন, করিলেন একে কৌরব নিধন। শকুনীয় কর্ণ আর দুষ্ট দুঃশাসন, পূজন মন্ত্রণা বলে হত দুর্যোধন। ভাঙেন তাহার উরু ভীম্ব বৃক্ষদ্বার, করিয়া কহেন বীর ভূমির উপর। তাহার এতে দশা করিয়া দর্শন, তুষ্ট নাহি করিলেন শ্রী মধুসূদন। নানারূপ কথা ভবে তবে মানেতে বিচারি, এইরূপ ভাবিলেন মুকুন্দ মুরারি। ভীষ্ম দ্রোণ অর্জুনাদি যত বীরগণ, কুরুক্ষেত্রে করিলেন যে তার হরণ। তাহাতে কতটা ভর কমিল সম্প্রতি, যাদব সৈন্যের ভার দুর্বিষহ অতি। উদ্বত্ত হইয়া যাবে যাদব সকল, পরস্পর বিবাদাদি করিবে কেবল। একে যবে ও যবে অন্য যবে করিবে সংহার, যখন কমিবে কিছু পৃথিবীর ভার। এইরূপ চিন্তা করে কৃষ্ণ সনাতন, যুধিষ্ঠির নিজ রাজ্যে করিল স্থাপন। এইরূপে সাধুপদ করি প্রদর্শন, সুরত গুণের করে আনন্দ বর্ধন। গর্ভেতে করিতে দগ্ধ উত্তরানন্দন, অশ্বত্থামা ব্রহ্ম অস্ত্র করেন ক্ষেপণ। শ্রীকৃষ্ণ করেন রক্ষা পাণ্ডু বংশধর, শ্রীকৃষ্ণ লীলা শোনো তুমি বিষধর। কৃষ্ণের সাহায্যে তবে ধর্মের নন্দন, তিনবার অশ্বমে কইলা সম্পাদন। অবশেষে ভ্রাতা গ্রহ কৃষ্ণে দিয়ামন,
করেন পাণ্ডব সবে বৃথা পৃথিবী পালন। এদিকে শ্রীকৃষ্ণ আসি দ্বারকা নগর, অনাসক্ত ভাবে ভোগ করেন বিস্তার পর্ব। কিছুতেই আসক্ত না হয়ে কদাচন করিলেন নিজ মনে বিবেক ধারণ। অতি স্নিগ্ধ হাসি তার কথা সুমধম, পবিত্র চরিত্র তার অতি রূপম। শুনো শুনো কি ঘটনা ঘটে একদিন, যদুয়ার ভোজনের শিশিরে সকালে খেলিবারে কালে যুদ্ধ ক্রুদ্ধ হয়ে মুনিদলে। তাহাতে সে মুনিগণ ক্রোধ বসে অতি অভিশাপ দান করে তাহাদের প্রতি। কিছুদিন গত হলে দেবমায়া বলে বৃষ্ণি ভঞ্জ অন্ধকাদি মিলিয়া সকালে রথ আরোহণ করিয়া প্রভুত চিত্তিতে গৌণ করিল সবে প্রভাস দৃষ্টিতে। স্নান আদি সেবায় সবে করে সমাপন, দেব ঋষি পিতৃগণ করেন তর্পণ। তারপর গাভীর স্বর্ণ রজত আসন, হস্তি অশ্ব রথ করল অন্ন বসন। ব্রাহ্মগণের দান করে এই সকল ভগবানের সমর্পণ করে কর্মকৌশল। হ্যাঁ সত্যি নেই নেই, আমি তো আমারটা নিয়ে এলাম। ঠিক হয়েছে, ওইরকম মানুষের ওইরকম হয়। কহিলেন হরির কথা অতীব অদ্ভুত, কহ কহে এবে ঋষি ঋষি জিজ্ঞাসিত তোমায়, কি কার্য করেন কেহ সেই ধর্মময়। ধন লাগে রণ করি আত্মীয় বিনাশী, ভাতৃগণ সহ রাজা কিংব বিরাসী। সুত কহে শুনো শুনো সৌলিকি ব্রাহ্মণ, কি কার্য করিলেন রাজা ধর্মের নন্দন। সকলের আগে কিছু কহি কৃষ্ণ কথা, পরেতে বলিব ধর্ম করিলেন যথা তথা। পরীক্ষিত ত্রিপতিরে রক্ষিয়া কেশব, যুধিষ্ঠিরে দেন রাজ্য অতুল বৈভব। এরূপ সাধিয়া কর্মশ্রী মধুসূদন, আপনি করেন প্রীতি আপনার মন। নিখিল ভুবন হয় ঈশ্বর অধীন, তিনি ভিন্ন কেহ আর নহেন স্বাধীন। ভীষ্ম জুত মুখে শুনিয়ে বচন, সুস্থির হইয়া তবে ধর্মের নন্দন। আপনি কর্তার ভাব তেজ ধর্মরাজ, ভলিয়া আত্মীয় লোক করেন বিরাজ। শ্রীকৃষ্ণের কথায় শান্ত ধর্মের নন্দন, হৃদয়ের শোক দুঃখ হন বিস্মরণ। কিছুদিন তবে ধর্মভ্রাতাদের শোনে, শাসন করেন রাজা কেশব শরণ। যবে রাজা কহিলেন ধর্মের নন্দন, আপনি করেন মেঘা সদা ঋষিগণ। পৃথিবী করেন যত অভীষ্ট সব প্রয়োজন, মত দুগ্ধ দিল গাভী সব। সমুদ্র নদ নদী ভরিয়া উঠিল, পর্বত লতায় মহিষোভিত হইল। বর্ধিত যত বৃক্ষ হইল, শিখরে জন্মিল ঔষধি সব ঋতু পরে পরে। দৈবিক ভৌতিক তাপ আধ্যাত্মিক আর প্রজাগণে নাহি প্রভু করে অধিকার। এতে মঙ্গল হেবি প্রভু শোক মগ্ন অন্ধরাজে করেন সন্তান। সৌভদ্র সাধু বুকে শুনি মাত্র হইলা গান, সুধীরা পারে সে পুত্র একত্র একত্র সায়নার একত্র ভোজন বহুদিন পরে পরে